দিনটা শুরু হলো খুব সাধারণভাবে। আজকে সকাল 7টা বাজে এখন। ব্রেকফাস্টের জন্য আমি এখানে গ্রেট করা গাজর আর নিয়ে নিয়েছি পেঁয়াজ, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি 3টা ডিম। দিয়ে আমি ওটসের অমলেট বানাবো। তো চলো এটা বানিয়ে নিই। আর কেন এই সাধারণ ব্রেকফাস্ট সেটাও তোমাদের বলছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিও দেখছো সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই অনেক ভালো আছি। মারফাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত। এই সাধারণ ব্রেকফাস্টটা এই কারণে বানাচ্ছি, আজকে যাব একটা জায়গায়, তাই নিয়েই আজকের ব্লগ। আজকের ব্লগে দেখাবো আমি কোথায় যাচ্ছি সেটা। আর আজকের কিন্তু খাওয়া দাওয়া মানে দুপুরের খাওয়া দাওয়া কিন্তু বাড়িতে হবে না, সেটাও কোথায় করবো সেটাও দেখাবো। আর কী কারণে বেরোচ্ছি সেই কারণগুলো তোমরা জানতে পারবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। তো চলো, ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন সবার জন্য একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আমরা সকালে উঠে চান সেরে নিয়েছি, বেরোবো বলে আর লেট করিনি। তো চলো ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে রেডি হয়ে বেরিয়ে তারপরে কথা বলছি। দিনের শুরুটা ছিল খুব সাধারণভাবে, কিন্তু সাধারণের মধ্যেই লুকিয়ে ছিল অনেক অনুভূতি। সকালের নীরবতা আর এক কাপ চা দিয়ে শুরু হলো আজকের সকাল। তারপর ছোট্ট রান্নাঘরের ভালোবাসা দিয়ে বানানো ওটসের অমলেট। সবকিছু মিলিয়ে সকালটা সুন্দর করে শুরুর সাথে বেরিয়ে পড়লাম বাইকে করে কলকাতার রাস্তায়। প্রথম কলকাতার রাস্তায় বাইকে করে যাতায়াত করতে আমার ভীষণ ভয় লাগতো। আস্তে আস্তে দেখো সেই ভয়টা কিন্তু আমার কেটে গিয়েছে। চারিপাশে ভিড়, কোলাহল আর রাস্তাঘাটের যানবাহন সমস্ত কিছু কাটিয়ে চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এখানেই আজকে দুপুরের খাওয়া দাওয়াটা করব। তো দেখো এখানে মিক্স ভেজ নিয়ে নিয়েছে, চিলি চিকেন নিয়ে নিয়েছে সিমরা পাপা। তো আমরা এখানে খাওয়া দাওয়া করে আমরা রওনা দেব টালিগঞ্জে। তো এখন আবার খাওয়া দাওয়ার পরে আবারও আমরা বাইকে করে দিয়ে দিলাম সেই পথে। এখন এসেছি আমরা রাজারহাটে। আমরা অনেকগুলো কাজ নিয়ে আজকে বেরিয়েছি, বলতে পারো আজকে সেই সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত অনেকগুলো কাজ সারলাম। যাই হোক, এখন চলে এসেছিলাম রাজারহাটে। তো এখানেও একটা খুব দরকার ছিল, দরকারি কাজের জন্যই আমরা এসেছিলাম, কিন্তু সেই কাজটাও আজকে হয়নি। এখন যাচ্ছি শিয়ালদার রাস্তার স্টেশনের পাশ থেকে। শিয়ালদার যে স্টেশন তার পাশ থেকেই আমরা কিন্তু আবার যাচ্ছি। অনেক দিন থেকে সিমরার পাপার বাম হাতটা ব্যথা করছে, তো ওরই জন্য আমরা একটা ডক্টর দেখাতে এসেছিলাম, প্লাস ডক্টর দেখানোর জন্য এসেছিলাম। আবার যাচ্ছিলাম সিমরার স্কুলে, কয়েকটা স্কুল আর কি ভিজিট করলাম, কোথায় কি ওকে ভর্তি করব সে সম্পর্কে আলোচনাও হলো। তো সর্বশেষে যখন সিমরার বাবার দেখানোর জন্য নাম লেখানো হলো, তো উনি টাইম দিলেন সন্ধ্যা 5টা, আর এখন বাজে দুপুর 2টো। তাই আমরা চলে এলাম এই পাশেই সাউথ সিটি মল, ওখানে। আর এটা বলতে পারো আমার একটা অনেক দিনের স্বপ্ন ছিল যে এই মলে আসবো। বিভিন্ন জনের কাছ থেকে নাম শুনেছি সাউথ সিটি মলের, আর এসে তো সত্যি কথা বলতে চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছে। প্রথমে ঢুকেই এই জিনিসটা দেখে ভীষণ ভালো লাগলো। আর তোমাদের একটু দেখাই, এটা হচ্ছে মেন গেট, জানো তো, এই যে কাঁচ দিয়ে ঘেরা বাইরে সব দেখা যাচ্ছে, এটা হচ্ছে সব থেকে মেন গেট। এই মেন গেট থেকে এদিকে একটা গেট, এদিকে একটা গেট, দুদিকে দুটো গেট আছে। এই গেট থেকে ভেতরে ঢুকতে হবে। এত সুন্দর মলটা, আমি কি বলবো, আমি যতগুলো মলে গেছি সব থেকে বেস্ট হচ্ছে এটা। খুব সুন্দর মল, দেখতে তো ভীষণ ভালো লাগছে। সবসময় আভনি মলে যাই, ওখানে খুব ছোট্ট যে মলটা, সেই মলটা দেখে তারপরে এই মলটা দেখার পর একটা অদ্ভুত লাগছে। আর সামনেই এই লাইট দিয়ে এটা সাজানো হয়েছে, ভীষণ সুন্দর একটা ডেকোরেশন।
চারিদিকে মানে এত সুন্দর করে আর কি ডেকোরেশনগুলো করেছেন, মানে কি দারুণ যে লাগছে কি বলবো। মানে যেদিকে তাকাচ্ছি যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে। মেয়ে তো খালি মাঝে মাঝে বলছে, মা আমরা কি চায়নায় এসেছি। ভীষণ সুন্দর লাগছে, একটা জাহাজের মতো। যখন নিচের দিকে তাকাচ্ছি না, আমার পা পুরো কাঁপছে। মানে অনেকটা ওপরে তো আমরা, মানে একদম ওপরে আছি, আর পুরো নিচেটাই যখন তাকাচ্ছি না, হাত পা কাঁপছে। ফুড কোর্টটা তো এত বড় বন্ধুরা, কি বলবো, ভীষণ বড়। মানে আর এখানে খাবারের এত দাম, আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের জন্য এখানের খাবার না। ভীষণ খাবারের দাম এখানে। তো যাই হোক, এখানে সান্থাটা দেখো কি সুন্দর বানিয়েছে। সবকিছু মিলে এই ব্লগটা আমি অনেক দিন থেকেই তোমাদেরকে পোস্ট করবো ভাবছিলাম, কিন্তু আমার ইচ্ছে ছিল মানে ভিডিওটাকে আর কি সুন্দর করে এডিট করব, সেই মতো টাইম আমি পাচ্ছিলাম না। তো আজকে আমি অনেক মানে টাইম করে এই মানে ভিডিওটাকে আমি এডিট করে পোস্ট করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর তোমরা যারা সাউথ সিটি মলের আর কি স্বপ্ন দেখছো বা যাবে ভাবছো, তাদের জন্য কিন্তু আজকের ব্লগটা খুবই ভালো লাগবে। তো দেখো এখানে কি সুন্দর এগুলো, মানে মানে যেদিকে তাকাচ্ছি চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আর মানে ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, মন চাইছে না যেতে। মানে কখন আমরা দুটোয় ঢুকেছি, কখন 5টা বেজে গেছে আমরা বুঝতেই পারিনি, মানে সময় কেটে গেছে পুরোটা, মানে ঘুরতে ঘুরতে কখন সময় কেটে গেছে। আর মানে এত সুন্দর জায়গা, এত সুন্দর সমস্ত কিছু, মানে দোকানের ডেকোরেশনগুলো মানে জাস্ট ওয়াও, মানে সেই লাগছে দেখতে। আর এখানটা হচ্ছে গেম শো, মানে সমস্ত রকম গেম শো গুলো এখানে হয়। আমরা যেহেতু এর আগের একটা মানে রেস্টুরেন্টে গিয়ে আর কি লাঞ্চ করেছিলাম, সেই জন্য আমাদের হালকা খাবারই মানে খাবো বলে ঠিক করেছি। পুরো আগে ঘুরে নেব, নিয়ে তারপর মানে খুব বেশি হলে কফি খাবো, আর কিছু খাবো না। খিদেও লাগছে না, ভাত খেয়ে এসেছি সেই জন্য। তো যাই হোক, চলো ঘুরে নিই ভালো করে। মানে এত সুন্দর লাগছে এখানে, মানে সবাই সেলফি তুলছে। আর কি মানে সুন্দর লাগছে কি বলবো বন্ধুরা। সত্যি কথা বলতে, তোমরা যারা চাও সাউথ সিটি মলে যেতে, তারা একবার হলেও গিয়ে ঘুরে এসো। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর মল, ভীষণ সুন্দর, মানে আমাকে তো ভীষণ ভালো লেগেছে। আশা করছি তোমাদের এই নিয়ে আমি আর কি বলবো বলো, মানে আমার মুখে আর কোনো ভাষা নেই, মানে ভীষণ ভালো লেগেছে আমার। তোমাদেরও হয়তো খুব খুব ভালো লাগবে। হাজারো কাজের ব্যস্ততার মাঝে আজকে সময় পেয়ে আমার এই শখটা পুরো পূরণ করলো। এবার আমরা মল থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এবার ডক্টর দেখানোর সময় হয়ে এসেছে। তো চলো আমরা আর একটু বসে একটু কফি টফি খেয়ে বেরিয়ে যাব, গিয়ে তারপর একবারে ডক্টরের কাছে ভিজিট করে তোমাদের সঙ্গে কথা বলবো। অবশেষে আমরা সেই ডক্টরের কাছে এলাম, আর এখানে সিমরা বাবাকে দেখানো হবে, দেখে তারপর আমরা বাড়ি ফিরবো। জানি না কখন বাড়ি ফিরবো, কারণ এখনই বাজে প্রায় 6টার মতো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থেকো।